প্রশ্নে বলা আছে পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ এবং ৭৫। তো চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নাম্বার হচ্ছে ৮০ হয়। তো মূলত হচ্ছে 4টি বিষয়ে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে চতুর্থ বিষয়ে কত পেতে হবে সেটা আমরা জানি না, সেটা আমরা ধরে নিব এক্স। তো এখানে যেভাবে করব যে ধরি চতুর্থ বিষয়ে এক্স নম্বর পেলে তার গড় প্রাপ্ত নম্বর হবে ৮০। ঠিক আছে, তো আমরা হচ্ছে যেটা করব যে প্রাপ্ত নম্বরগুলো হচ্ছে ৭০, ৭৫ এবং ৮৫ যোগ হচ্ছে এক্স, আর এইগুলোকে চারটা বিষয় যেহেতু এই জন্য 4 দ্বারা ভাগ করব, ইকুয়াল টু হচ্ছে ৮০। তো চারটা যেহেতু এখানে ভাগ অবস্থা আছে, এ পাশে আসে গুণ হবে। তো এরপরে আমরা এই সংখ্যাগুলোকে প্রত্যেকটাকে যোগ করব, যোগ করে পাবো হচ্ছে 230, আর 80 আর 4 গুণ করলে পাবো হচ্ছে 320। তো 320 থেকে 230 বিয়োগ করলে পাবো আমরা এক্স এর মান, মানে 90 পাবো। তো যেহেতু আমরা চতুর্থ পরীক্ষায় আমরা এক্স ধরে নিছি, এক্স এর মান পাইছি 90, অর্থাৎ আমরা যদি চতুর্থ বিষয় 90 পাই তাহলে আমাদের গড় প্রাপ্ত নম্বর, অর্থাৎ চারটা বিষয়ের গড় প্রাপ্ত নম্বর হবে 80। সো রাইট অ্যান্সার হচ্ছে ঘ নম্বর 90। তো এই অঙ্কটি যদি আমরা শর্টকাট ওয়েতে করি তাহলে যেভাবে করব সেটা হচ্ছে এই যে ৭০, ৮৫ এবং ৭৫, ৭০, ৮৫ এবং ৭৫, আর গড়ে আমাদের আসবে হচ্ছে ৮০। তো এই ৮০ থেকে ৭০, অর্থাৎ প্রয়োজন আমাদের ৮০ কিন্তু পেয়েছি এখানে ৭০, তাহলে এখানে কম পাইছি -10, আর প্রয়োজন হচ্ছে ৮০, এখানে পাইছি, তাহলে আমাদের বেশি আছে এখানে 5। ঠিক আছে, +5। আর যেহেতু এখানে প্রয়োজন আমাদের হচ্ছে ৮০ কিন্তু পাইছি ৭৫, তাহলে এখানে আমাদের কম আছে 5। ঠিক আছে, তাহলে +5 আর -5 কাটা, তাহলে আরো প্রয়োজন হচ্ছে -10, অর্থাৎ ৮০ এর সাথে আমাদের এই -10টা যোগ হয়ে যাবে। তাহলে ৮০ সাথে -10 এর যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে 90, অর্থাৎ 90 প্রয়োজন। সো 90 হচ্ছে, অর্থাৎ ঘ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। এই প্রশ্নটি মূলত হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 18 সালে আসছে। সো এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে।